জয়তু শ্রীরামকৃষ্ণ। শুভ সন্ধ্যা, সবাইকে স্বাগত। শীতলতা। অনন্ত ভাবময় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনচরিত অধ্যায় ইতিহাসকে ভাস্কর করেছে আপন মহিমায়। সাধকভাবে তার কত না দিব্য অনুভূতি। একদিকে তা যেমন তাকে অতিলৌকিক সিদ্ধি দান করেছে, তেমনি আমাদের জন্য রেখে গেছে উপাসনার ঐকান্তিক উৎসাহ। সমস্ত সাধনার মূলীভূত উপলব্ধিকে সম্যক ধারণা করে গুরুভাবের পরম প্রকাশে কত না আধ্যাত্ম পিপাসুর সাধন পথ তিনি সুগম করে দিয়েছেন। আবার দেবভাবের আলোক সামান্য বিস্তারে নিজেকে মেলে ধরেছেন সেই পুরাণ পুরুষ হিসেবে, যেখানে থেকে যুগে যুগে অবতারগণ আবির্ভূত হয়ে ব্রহ্মকুণ্ডলিনীকে জাগরিত করে যান। সেই সব কিছুর নির্নিমেষ সাক্ষী থেকেছে গঙ্গা তীরের এক প্রাচীন বটবৃক্ষ। তার শাখায় শাখায় কিশলয়ের কোমলতায় সে নরদেবতার প্রেমামৃত অভিসঞ্চিত, আর তার ঝুড়ির দৃঢ়তায় নিনাদিত বেদান্তের জ্ঞান নির্মুখ। অগ্রণী অবতারের করুণা তাকে যেন এক ঋষিত্বের পদবীতে উত্তীর্ণ করেছে। তাই তো কিশোর নরেন্দ্র যখন ডুবে থাকতে চান নির্বাণের অদ্বৈত সাগরে, তখন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তাকে আশীর্বাদ করেন, বিশাল বটগাছের মতো হবি। অদ্বৈত পদকেও তুচ্ছ করে দেওয়া সেই নরেন্দ্র বটবৃক্ষের ছায়ায় এসে আজ শীতল হয়ে ফিরে সংসার তাপিত অগণিত। ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের অনুভূতি আমাদেরকে জানাবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য আরেকটি উপস্থাপনায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয়তু শ্রীরামকৃষ্ণ।